কি গো শুনছো? বলছিলাম যে এ তো ঠিক করে ধরা যাচ্ছে না। হ্যাঁ, আঙ্গুলগুলো সব কেন আটকে আটকে যাচ্ছে। দেখো 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 কেমন সব ফুসকেও যাচ্ছে। দেখো কেমন বোকা বোকা লাগছে, কেমন কেমন জানো একটা আটকে আটকে যাচ্ছে। লাগবেই তো, বোকা বোকা তো লাগবে। উল্টো যে পড়েছো মানে দেখি, হাত ঢোকাও। এবার আমি বাড়ি যাই, অনেক দেরি হয়ে গেছে। এই 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 উঠোসি, এই দেখো দেখেছো, তোমাকে একটা জরুরি কথা বলতেই ভুলে গেছি। আসলে তুমি যখন ছিলে না তখন খবরটা এসেছে, কাকুলির দিদিমা খুব অসুস্থ, তাই ও আর শ্যামল দুজনে বেরিয়ে গেছে। ওই ডায়মন্ড হারবারের কাছে কোন একটা হাসপাতালে ভর্তি আছে, তো ওরা সব ওখানেই গেছে। সে কি, কি হয়েছে? স্ট্রোক। এখন কেমন আছেন? ভালো না, ওই আইসিইউতে আছে। ইস, আমার আসতে দেরি হয়ে গেল, যাওয়ার আগে ওদের সঙ্গে একবার দেখাও হলো না। কি আর বলবো তোমায় বড় মা, এই নিয়ে আমার মাসি বাড়িতে যা অশান্তি চলছে না, ভালো লাগছে না। আচ্ছা তুমি বলো, মোটে 13 বছর বয়স জানো মেয়েটার? এই তো সেদিন হলো, আমারই তো শুনে যেন মনে হচ্ছে মাথায় বাজ পড়বে। আর এরই মধ্যে বাপ বলে কিনা মেয়ের বিয়ে দিয়ে দেবে। কি পিছাস বাপ বলো তো। মাসি কি করবে বলে ভাবছে? কি আর করবে বলো তো, তুমিই বলো। স্বামীর সাথে কতকাল বিভেদ করবে, দেখোগে কোনদিন হয়তো বেটা দিয়েই দেবে। কার বিয়ের কথা বলছো সুন্দরী? ওমা ওই তো বড় বৌদি এসে গেছে। কার কথা আর বলবো গো, আমার বোন মানে ওই মাসির মেয়ে, পুরুলিয়ায় থাকে জানো, মাত্র 13 বছর বয়স, এখন স্কুলে পড়ে। তার বাপের মাথায় চেপেছে এখনই তার নাকি বিয়ে দিয়ে দেবে। 13 বছর বয়স আর বিয়ে দিয়ে দেবে? তার বলছি কি গো। না না, তা কি করে হয়? ওর এখনো 18 বছর হয়নি, বিয়ে দেবে বলেই হলো? বিয়ে হলে ওর বাবা মায়ের জেল হবে। ওসব তোমাদের শহরে হয় গো বড় বৌদি, আমাদের দেশ পাড়াগার ব্যাপার স্যাপার তো সব আলাদা গো। একদমই আলাদা নয় সুন্দরী। তুমি কি জানো তোমার ওই মাসির জেলায় একটা মেয়ে কি করেছিল? মেয়েটার নাম বিনা কালিন্দী। ওর 12 বছর বয়স থেকে ওর বাবা বিয়ের জন্য ক্ষেপে উঠেছিল। মেয়েটা রুখে দাঁড়িয়ে বলেছিল ও বিয়ে করবে না, লেখাপড়া শিখবে, নিজের পায়ে দাঁড়াবে। মেয়েটাকে কেউ টলাতে পারেনি। আজ মেয়েটা তার গ্রামের, আশেপাশের গ্রামের তার মতন আরো কয়েকজন মেয়েকে একজোট করেছে। তারা যখন খবর পায় এই অল্প বয়সী মেয়েদের বিয়ে গিয়ে আটকে দেয়। তাকে, তার মতন আরো 4-5টা মেয়েকে এর জন্য রাষ্ট্রপতি পুরস্কার দিয়েছেন। বাবা, কিন্তু বড় বৌদি সবার কি এমন সাহস হয় বলো? হয় না হয়তো, সেজন্যই আমাদের সরকারের তরফ থেকে নতুন কন্যাশ্রী স্কিম ঘোষণা করা হয়েছে। 13 থেকে 18 বছরের মেয়েদের যাদের বিয়ে হয়নি তাদের জন্য, যাতে তাদের লেখাপড়া বন্ধ না হয় তার জন্য, 18 বছরের আগে যাতে কোনো মেয়ের বিয়ে না হয়ে যায় সেই জন্য। তোমার মাসিকে বলে কাছের কোনো ব্লক ডেভেলপমেন্ট অফিসে গিয়ে খবর নিতে, সব ব্যবস্থা হয়ে যাবে। এই দেখো, আমি তো এত কিছু জানতামই না। ঠিক আছে, আমি মাসিকে গিয়ে বলবো। জ্ঞানগম্যির কথা তো অনেক হলো, তো দেরি হলো যে বড়।
যা যা আনতে বলেছিলুম এসেছে সব, নাকি আজকে ডাকাত দলের পেছনে ধাওয়া করেছিলে? না মা, সব এনেছি, ওই লিস্টে যা যা ছিল সব। মা 750 টাকা লেগেছে, আর এই যে বাকিটা 200 টাকা আমি খরচ করেছি। কি নখ পালিশ, লিপস্টিক এ সমস্ত কিনেছো নাকি? কই সেগুলো কোথায় দেখি? না মা, লিপস্টিক নেল পলিশ কিনিনি। তো কিসে খরচা করলে? নাকি দাতব্য করে এলে? সেগুনে তো ঘাট নেই। না মা, ওর জন্য একজোড়া হাতের গ্লাভস কিনেছি। সে আবার কি? গ্লাভস, হাতের দস্তানা। ওদের কি হবে শুনি? মা, দোকানে ওকে সবসময় গরম কড়াই নিয়ে কাজ করতে হয়, প্রায় ওর হাতে ছ্যাঁকা লাগে, পুড়ে যায়। ওটা পরে কাজ করলে ওর সুবিধা হবে। বড়মা দেখেছো আমাদের বড় বৌদি আমাদের বড়দাদাবুকে কত ভালোবাসে, কত ভাবে বলো। হয়েছে, অনেক কথা হয়েছে। ফেসিলের কাজগুলো করেছো? না, করছি তো। তো যাও করো, কে যাও। আর বড়িগুলো বাড়ির বারান্দা রোদে দিয়েছিস? হ্যাঁ। শোনো, তুমি এই সমস্ত জিনিসপত্র গুছিয়ে আমাকে উদ্ধার করো দেখি। আর বাইরের জামা কাপড়গুলো না, বাইরের জামা কাপড় তুলতে ভুল তোমার হবে না জানি। ওখানে যাওয়ার জন্য তো সর্বক্ষণ মন আনচান করে। কি মধু ওখানে আছে কে জানে। কি নিশিতা, তুমি গ্লাস পরে কি করছো? তুমি কি বক্সিং করবে নাকি? আরে বাস, তোমাকে একদম সিনেমার হিরোর মতো লাগছে। তুমি এটা পরে ঢিসুম ঢিসুম করবে, আর পরে হিরোইনকে নিয়ে, না মানে বড় বৌদিকে নিয়ে ঘোড়া চেপে ছেড়ে দেবে। ছেড়ে দেবে? কিচ্ছু বুঝিস না তুই, কিচ্ছু জানিস না। হ্যাঁ, এদিকে আয়। এটা পরে কড়াই নামালে, গরম গরম কড়াই নামালে হাতে ছ্যাঁকা লাগে না, দেখবি? এই দেখ, লাগলো, হাত পুড়েও যায় না। তাই বুঝি? হুম। আচ্ছা নিশিতা, বল। তুমি তো বললে এটা গরম কড়াই নাবাতে কাজে লাগে, তাহলে তুমি যখন গরম কড়াই নাবাচ্ছ না, তাহলে এটা পরে আছো কেন? হ্যাঁ, কেন? আমার ভালো লাগছে তাই। এটা বড় বৌদি দিয়েছে তাই না? হ্যাঁ, বড় বৌদি দিয়েছে? ওকে কে বলেছে বড় বৌদি দিয়েছে? আমি কি বুদ্ধু? আমি কিছু বুঝি না তাই না? আজ যে কি হলো, তুমিও বেরোলে আর ওদিকে মেজো বৌদিরও ফোন এলো। তার দিদিমার তো এই যায় সেই যায় অবস্থা গো। বাবা, ওনাকে কোন হাসপাতালে ভর্তি করেছে আপনি জানেন? সুভাষিনী মেমোরিয়াল হসপিটাল। মার অ্যারেস্ট ওয়ারেন্ট। সেখানে লেখা ছিল ভবানী ঘোষের পুত্রবধূ মানে কাকুলি যে হসপিটালে ভর্তি ছিল তার নাম সুভাষিনী মেমোরিয়াল হসপিটাল। তাহলে কি সেদিনকের ঘটনায় কাকুলির হাত ছিল?